জুলাই আন্দোলনে রাজনীতি করে না এরকম মানুষ এসে জীবনটা দিয়ে চলে গেল। কোনো দুষ্কৃতিকারী অপরাজনীতি প্রশ্রয় দিব না। আমরা একটা গুণগত পরিবর্তন চাই রাষ্ট্র ব্যবস্থাপনার এবং সমাজের। আপনারা মানুষের ভালোবাসা পাবেন, বিএনপি নেতা এই কথা শোনার পর মহল্লায় গেলে সালাম পাবেন, কদর পাবেন। এটাই হচ্ছে আপনাদের কাজ। আমরা 17 বছর ধরে জীবন দিয়েছি, রিমান্ড কেটেছি, গুম হয়েছে আমাদের ভাইয়েরা। জুলাই আন্দোলনে রাজনীতি করে না এরকম মানুষ এসে জীবনটা দিয়ে চলে গেল। এখনো প্রায় 25,000-এর মতো আহত হলো। 1400 থেকে 2000 এর মধ্যে নিহত হলো। কিসের জন্য, কি কারণে বলেন? উদ্দেশ্য কি ছিল? রাজনীতির গুণগত পরিবর্তন, জনগণের ক্ষমতায়ন, জনগণ কর্তৃক নির্বাচিত সরকার এবং আমাদের যে সমস্ত বৈষম্য আছে, অনাচার আছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে জীবন দিয়ে দিয়েছে তারা। এখন সেই জীবন দেওয়ার পর রাজনীতি যদি সেই আগের ধাঁচে আগের মতো করে ক্ষুদ্র গোষ্ঠী ব্যক্তি স্বার্থে ব্যবহার হয়, তাহলে আপনাদের 17 বছর 18 বছরের যে স্যাক্রিফাইস তা কি কাজে লাগলো? অতএব আমাদেরকে স্যাক্রিফাইসটা শিখতে হবে। আমি অন্তত বিবেক, সততা, স্বচ্ছতা, গ্রহণযোগ্যতাকে আমার কাছে প্রাধান্য পাবে। আপনারা ভালো করেই জানেন যে আমি কখনো আনুকূল্য, স্বজনপ্রীতি, ব্যক্তি স্বার্থ এগুলি চিন্তা করে রাজনীতি করিনি। কতটা করতে পেরেছি সেটা মূল্যায়ন আপনারা করবেন, কিন্তু আমার কাছে পক্ষপাতিত্ব, অন্ধত্ব, অমকের প্রতি তমকের প্রতি আনুগত্য এটা ছিল না, একমাত্র দলের আদর্শ এবং দলের শীর্ষ নেতা ছাড়া। আমরা একটা গুণগত পরিবর্তন চাই রাজনীতির, রাষ্ট্র ব্যবস্থাপনার এবং সমাজের। সম্প্রীতি চাই, স্বস্তি চাই, মানুষের সাথে থাকতে চাই, মানুষের মাঝে থাকতে চাই। এটাই হচ্ছে রাজনীতি। যে যে অবস্থায় করেন, আপনি একজন কর্মী হন, কর্মী সমানোধ্যায়ী হন, অসুবিধা নেই। আপনার কাছে প্রাধান্য পাবে সমাজের গোষ্ঠীগত স্বার্থ না, সামষ্টিক স্বার্থ। আপনার কাছে প্রাধান্য পাবে আপনার দলের নীতি বাস্তবায়ন করা। দেখছেন না দলের পলিসিটা? প্রাইম মিনিস্টারের কথা শুনছেন না আপনারা? তার চলন বলন দেখছেন না? তিনি কি করতে চায় বুঝছেন না? দলের প্রতি মানুষ আস্থা রেখেছে, ব্রুট মেজরিটি দিয়েছে, মানুষ তাকিয়ে আছে আপনারা কি করবেন সেটা আপনারা বুঝবেন না, রাজনীতি করবেন। সেই রাজনীতি কিন্তু আগামীতে চলবে না। অতএব যারা সৃজনশীল রাজনীতি ধারণ করেন, প্রতিষ্ঠিত করতে চান, তাদের জন্য সুদিন আসছে। পাশাপাশি যারা ত্যাগী ছিলেন তাদেরও কারেকশন দেওয়ার প্রয়োজন রয়েছে। আমি যেটা বুঝি যে আমরা একটা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটা পরিবর্তন করতে চাই। আপনারা মানুষের ভালোবাসা পাবেন, বিএনপি নেতা এই কথা শোনার পর মহল্লায় গেলে সালাম পাবেন, কদর পাবেন। এটাই হচ্ছে আপনাদের কাজ। কিন্তু বিএনপি নেতা আসছে ভীত সন্ত্রস্ত, কি চেয়ে বসে, কি আবার নিয়ে বসে নিজের মতো করে। এই যে কালচার একটা সময় রাজনীতির নামে ফ্যাসিবাদী আমলে ছিল, এখন সেটা থাকার কোনো সুযোগ আমাদের দলে নাই। আপনারা বুঝে নিয়ে, আমি আবার বলছি নাই। যদি টুকটাক থেকে থাকে তাও বন্ধ হয়ে যাচ্ছে। ঈদের শেষ হয়েছে, কর্মযজ্ঞ শুরু হলে তা বন্ধ হয়ে যাবে। কোনো দুষ্কৃতিকারী, কোনো ধরনের অপরাজনীতি আমরা কিন্তু প্রশ্রয় দিব না, প্রশ্রয় দিব না।